খুব একটা কম হেলা ফেলা নয়, তাই তো বিকাশবাবু? যৌবনকালে মেয়েটার মনের মধ্যেও প্রেমের সঞ্চার হয়। সে ভালোবেসে বিয়ে করে তার প্রেমিককে। মনে করো ছেলেটির নাম সত্যেন। সত্যেন? জানেন দিদি, ওর না বন্ধু ছিল সত্যেন, কিন্তু উনি মারা গেছেন না গো। হ্যাঁ, তোমরা তো আলোচনা করছিলে, তখনই আমি নামটা শুনেছি। আসলে কি বলতো, বানান গল্প তো হাতের সামনে যে নামটা পাওয়া যায় সেটা ধরে নিলে গল্পটা বলতে সুবিধা হয়। আর মেয়েটার নাম মনে করো ইন্দিরা। ইন্দিরা? না না, ঠিক আছে, বাস্তবের নাম নিয়ে গেছে। মেয়েটার নাম হলো লক্ষ্মী। ঠিক আছে? ঠিক আছে। লক্ষ্মী আর সত্যেনের মধ্যে ভীষণ ভাব ছিল। সত্যেন তো মাঝে মাঝেই অফিস থেকে পালিয়ে চলে আসতো বউকে নিয়ে সিনেমা যাবে বলে। আউটরামখানে বসে কি খুনসুটিটাই না করতো দুজনে। সত্যেনের গানের কাছে মুখ নিয়ে লক্ষ্মীও গান শোনাতো। কিন্তু জানো, বিধাতার কি পরিহাস, লক্ষ্মী সুখী হতে পারবো না। সে কি? কেন? সত্যি তো বেশি দিন বাঁচেনি। ওমা, কি হয়েছিল না? রিসিভ, তার থেকে টিপস। তারপর তারপর কি হলো? তারপর আবার কি, যে শুনছো যে সত্যেন মারা গেছে, গল্প তো এখানেই শেষ। ইয়া দিদি, আপনার গর্তের সত্যেন বলে ভালো ডাক্তার দেখাতে পারবে। কি করে দেখাবে বলুন তো? অসুখের কারণে সত্যেনের চাকরিটাই চলে গেছে। এই রোগের প্রধান হচ্ছে খাওয়া। লক্ষ্মী গয়না বন্ধক রেখে আর ওই ব্যাংকে গচ্ছিত সামান্য কিছু টাকা দিয়ে কদিন চলে। তারপর লক্ষ্মীও ধীরে ধীরে মনের দিক থেকে ভেঙে পড়তে লাগে। ইলা, তোমরা বরঞ্চ গল্প করো, আমি বেরোতে যাচ্ছি। আর গল্প শেষ হলে চলে আসো। বিভাসবাবু, বিভাসবাবু, এটা করবেন না। করবেন না, please। দেখুন বিভাসবাবু, আজকে আপনাদের হানিমুনের প্রথম রাত, একদম এটা কাটাবেন না। শিলা, শিলা, যাও না, বললাম তো বানানো গল্প। হ্যাঁ, পরে একসময় না বলবো, যাও না, যাও না। আমরা পুরো গল্পটাই শুনবো। তুমি এরকম করো না তো, একটু বসো প্লিজ। বলবো না? হ্যাঁ, বলুন দিদি। বলি দেখুন বিভাসবাবু, ওটা ওই যে আপনি জিজ্ঞেস করলেন না যে ডাক্তার দেখানো হয়েছিল কিনা, ঠিক এই সময় লক্ষ্মীদের পরিবারের পাশে এসে দাঁড়ালো সত্যেনেরই এক